কার্ডিং মেশিন সেটিংস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। কার্ডিং মেশিনের কর্মক্ষমতা অনেকটাই নির্ভর করে তার বিভিন্ন অংশের সঠিক সেটিংসের উপর। একটু কম বেশি হলেই প্রোডাক্টের উপর প্রভাব পড়ে। সঠিক গ্যাপ, সঠিক গতি, সঠিক অ্যাঙ্গেল এইসব মিলিয়ে ভালো স্লিপার তৈরি হয়। আজকের পর্বে আলোচনা করব কার্ডিং মেশিনের গুরুত্বপূর্ণ সেটিংস ও অ্যাডজাস্টমেন্ট নিয়ে। কোন অংশে কীভাবে সেটিং করতে হয় এবং কেন করতে হয়। হোয়াট ইজ কার্ডিং সেটিংস? ইম্পর্টেন্ট সেটিংস ইন আ কার্ডিং মেশিন। ইফেক্ট অফ ক্লোজ অর ওয়াইড সেটিংস। হোয়াট ইজ কার্ডিং সেটিংস? কার্ডিং সেটিং মানে হলো মেশিনের দুইটি ঘূর্ণায়মান অংশের, যেমন টেকারিন, সিলিন্ডার, পার্টস, ডফার ইত্যাদি ওয়ারটিথ এর মাঝের দূরত্ব ঠিক করে নির্ধারণ করা, অর্থাৎ এয়ার গ্যাপ অর ক্লিয়ারেন্স। এই ডিস্টেন্সটাই নির্ধারণ করে ফাইবার কত ভালোভাবে পরিষ্কার হবে, কতটা ইভেন স্লিপার তৈরি হবে এবং কতটা উৎপাদন পাওয়া যাবে। ইম্পর্টেন্ট সেটিংস ইন আ কার্ডিং মেশিন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 30 সেটিংস সম্পর্কে আলোচনা করব। ফিট ফ্লেট টু টেকারিন সেটিং, টেকারিন টু সিলিন্ডার সেটিং, সিলিন্ডার টু ফ্ল্যাট সেটিং, সিলিন্ডার টু ডফার সেটিং। ফিট ফ্লেট টু টেকারিন। কার্ডিং মেশিন প্রথমে আসে ফিট ফ্লেট আর টেকারিন এর গ্যাপ। সাধারণত কটনের জন্য এই গ্যাপ রাখা হয় 0.45 থেকে 0.7 মিলিমিটার। এই গ্যাপটা নির্ধারণ করে ল্যাব থেকে একসাথে কতগুলো ফাইবার টেকারিনে ঢুকবে। টেকারিন টু সিলিন্ডার সেটিংস। এরপরে আসে টেকারিন আর সিলিন্ডার এর মাঝের গ্যাপ, যেটা রাখা হয় 0.15 থেকে 0.25 মিলিমিটার। এই জায়গা দিয়ে ফাইবার সিলিন্ডারে ট্রান্সফার হয়। গ্যাপ বেশি হলে ফাইবার ঠিকমতো ট্রান্সফার হয় না, আর গ্যাপ কম হলে ফাইবার ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে। সিলিন্ডার টু ফ্লাশ সেটিং। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিলিন্ডার আর ফ্লাশের গ্যাপ। কটনের জন্য সাধারণত এই গ্যাপ রাখা হয় 0.18 থেকে 0.25 মিলিমিটার। এখানেই মূল কার্ডিং কাজ হয়। গ্যাপ কম হলে ন্যাপস ভালোভাবে রিমুভ হয়, তবে ওয়েস্ট একটু বেশি হতে পারে। সিলিন্ডার টু ডফার সেটিংস। সবশেষে আসে সিলিন্ডার আর ডফারের গ্যাপ, যেটা রাখা হয় 0.18 থেকে 0.3 মিলিমিটার। এই গ্যাপ দিয়ে সিলিন্ডার থেকে ফাইবার ডপারে যায়। গ্যাপ বেশি হলে স্লিপার আনইভেন হয়, আর গ্যাপ কম হলে ফাইবার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইফেক্টস অফ ক্লোজ অর ওয়াইড সেটিংস। এখন আমরা জানব, যদি কার্ডিং মেশিন সেটিং গ্যাপ খুব কম বা বেশি হয় তখন কি হবে। টু ক্লোজ সেটিং, অর্থাৎ অতি কম গ্যাপ হলে ফাইবার ক্ষতিগ্রস্ত হয়, ন্যাপস তৈরি হতে পারে, ওয়েস্ট বেড়ে যায়, ডপিং ঠিকমতো হয় না। টু ওয়াইড সেটিং, অর্থাৎ অতি বেশি গ্যাপ হলে ফাইবার ঠিকভাবে ট্রান্সফার হয় না, ক্লিনিং কমে যায়, ওয়েব বাই স্ট্রেংথ কমে যায়। তাই প্রতিটি অংশের সেটিং ফাইবার লেন্থ, ফাইননেস ও মেশিন স্পিড অনুযায়ী ঠিক করতে হয়। একটি ভালো কার্ডিং মেশিন সেটিং এর মূল উদ্দেশ্য হলো কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশনের মধ্যে সঠিক ভারসাম্য বা ব্যালেন্স রাখা। ক্লোজ সেটিং হলে ভালো কোয়ালিটি হয় কিন্তু প্রোডাকশন কম হয়। ওয়াইড সেটিং হলে বেশি প্রোডাকশন হয় কিন্তু কোয়ালিটি কমে যায়। ব্যালেন্স সেটিং হলে কোয়ালিটি এবং প্রোডাকশন উভয় সন্তোষজনক থাকে। তাই বলা হয়, দ্য কার্ড শুড নট বি ওভারফেড অর আন্ডারফেড, ইট শুড বি অয়েল সেড অ্যান্ড অয়েল ক্লিনড। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে, প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।